হাই এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমি মোগলাই পরোটার রেসিপিটা শেয়ার করব। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এটা যে যার মতো বাড়িয়ে বা কমিয়ে পরিমাণ মতো ইউজ করতে পারে। আমি 2 কাপ নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আমি আন্দাজ মতো দিয়েছি। আর এর সাথে দিয়ে দিব লবণটাও আন্দাজ মতো। এরপর লবণ আর তেল ময়দাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে পানি দিয়ে ডো বানিয়ে নিব। ডোটা অনেক সফট করে আর পরোটা যেভাবে আমরা নর্মাল খাই ওভাবে করে নিলেই হবে। পানি একবারে দিব না, বারবার দিয়ে বানিয়ে নিব। এভাবে এরকম একটা ডো হবে, সফট একটা ডো। আমি ডোটার উপরে হালকা একটু তেল দিয়ে এটাকে রেস্টে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডিমটা আমি রেডি করি। তো আমি এটাকে একটু ঢেকে এক পাশে করে রেখেছিলাম, যাতে আমি এটাও রেস্টে থাকলো আর আমি বাকি কাজটাও করে ফেলতে পারি। এই তো এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ আর সামান্য ধনিয়া পাতা নিয়েছিলাম। ধনিয়া পাতাটা আমার অল্পই ছিল, তাই আমি অল্প একটু দিয়েছি। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, ধনিয়া পাতা বেশি করে দিলে মজা হয়। তারপর আমি এগুলাকে এবার মশলা দিব। প্রথমে দিয়ে দিব আমি হলুদ দেওয়ার পর আমি দিয়ে দিব হালকা একটু জিরার গুঁড়া। সব কিছু কম কম দিচ্ছি, যেহেতু আমি 3টা ডিমের মোগলাই পরোটা বানাবো। এরপর আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা আমি অল্প একটু দিব। চাট মশলাটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব কিছুটা বিট লবণও আমি অল্প পরিমাণ দিচ্ছি। এরপর মশলা দেওয়া শেষ। এই অল্প কিছু মশলাতে অনেক মজার মোগলাই পরোটা বানানো যায়, এটা অনেক ইজি। আর এরপর আমি মেখে নিলাম যেরকম আমরা ডিম ভাজি পেঁয়াজ দিয়ে ওই রকম। এরপর আমি 3টা ডিম দিয়ে দিলাম। এগুলা ছোট সাইজের ছিল, বেশি বড় ছিল না, এই জন্য আমি 3টা দিলাম। ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া লাগবে। মিশিয়ে নিলেই মোগলাই পরোটার ভিতরে ডিম রেডি। এই তো এরপর আমি সরাসরি পরোটাটা বানাতে চলে যাব। পরোটাটা বানাতে হবে এভাবে যে একদম পাতলা করে বেলতে হবে। আমি 2 কাপ ময়দাতে 3টা ছোট সাইজের মোগলাই পরোটা বানিয়েছি। এই তো হালকা একটু ময়দা আর হালকা একটু তেল দিয়ে রুটিগুলো বেলে নিব। যতটুকু পারি একটু বড় করে বেলবো, যাতে পাতলা হয় এই রুটিটা। এরপর এটার একদম মিডলে আমি সাবধানে পেঁয়াজ আর ডিমের এটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পরে দ্রুতই পাশটা ফোল্ড করে নিতে হবে, যাতে ডিমটা বাইরের দিকে বের হয়ে না যায়। আমি এই যে 4 কোণা করার জন্য পাশে থেকে এরকম ফোল্ড করে নিচ্ছি, আর সাইড থেকে ওইরকম ফোল্ড করে নিচ্ছি। তো শেষ, এটা একটা বানানো হয়ে গেল। এটাকে খুব সাবধানে হাত দিয়ে খুবই সাবধানে নিতে হবে, যাতে আশেপাশে দিয়ে ডিমটা না বের হয়ে যায়। প্রথমে একদম চুলার আঁচটা নর্মাল একদম নিভু করে রেখে একটু পরে 2 পাশটা একটু ভালোভাবে ভাজার পরে মিডিয়াম করে একদম এরকম ব্রাউন কালার আসা পর্যন্ত, মানে আমরা যেরকম খাই ওরকম কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই যে আমার 2 নাম্বারটা আর এই প্রথমটা হয়ে গেছে। এটা সবচেয়ে সুন্দর বড় হয়েছিল। ডিমটা ফুলে অনেক সুন্দর শেপে চলে এসেছিলো। এরপর আমি একটু সালাদ কেটে নিয়েছিলাম এটার সাথে খাওয়ার জন্য। প্রথমটা আমি এবার ভাজা শেষে আমি সবগুলাকে 4 পিস করে কেটে নিব, যেহেতু আমি ছোট করে বানিয়েছি। আপনারা যদি আরও বড় করে বানান তাহলে আপনারা আরও বেশি পিস করতে পারেন। আমি এরকমই রেখেছি। অনেক মজা, বিকালবেলা বা সকালবেলা চায়ের সাথে এটা অনেক ভালো লাগে। আর যারা দেশের বাইরে আমরা আছি তারা তো এসব খাবার অনেক মিস করি, তাই বাসায় বসে বানিয়ে খেলেই ভালো। এটা বেশি একটা কষ্ট না, যে কেউই বানিয়ে খেতে পারে ইনস্ট্যান্ট সব কিছু বানিয়ে। এই তো এটা আমার শেষেরটা, এটা সবার শেষে ভেজেছিলাম। খুবই মজা ছিল, আমরা তো অনেক পছন্দ করেছি। আপনারাও বানিয়ে খাবেন, আর যদি বানিয়ে খান তাহলে আমাকে জানাবেন।
পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। বাই।